অল্প টাকাতেও একটা সংসারকে খুব সুন্দরভাবে চালানো যায়। শুধুমাত্র হিসেব করে চলতে হবে আর অবশ্যই বুদ্ধি করে চলতে হবে, তাহলেই একটা সংসারে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ আমার 1K কমপ্লিট হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার 1K কমপ্লিট করে দেওয়ার জন্য। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। প্রতিদিনের মতো আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করিনি। আজকে কিন্তু আমি 12টার পর থেকে ভিডিওটি শুরু করেছি। ডাইনিং টেবিলটা একটু নোংরা পড়েছিল আর ধুলোবালির কথা তো কি বলবো, প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে। তো যেহেতু আমার বাজারের সামনেই বাড়ি, তো বাজারে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা কি বলবো, তো একটু হাওয়া দিলেই কিন্তু সব ধুলোগুলো আমার ঘরে চলে আসে। তো যাই হোক, বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি ঘরের দরজা জানলাগুলো আটকে রাখতে, তবে সব সময় তো আর আটকে রাখা সম্ভব নয়। তো যতক্ষণ হয়তো একটু খোলা থাকে সেই সময়টাতেই কিন্তু সমস্ত ধুলোবালি আমার ঘরে ঢুকে যায়। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে সব সময় কিন্তু পরিষ্কার করে রাখতে হয়। তো আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে তারপরে ক্লিনিং করে নিয়েছি। আর সংসারের জিনিসগুলো যদি নোংরা হয়ে থাকে তখন কিন্তু দেখতে একেবারে ভালো লাগে না। যে কোনো জিনিস যেমনই হোক না কেন, কম দামের হোক বা বেশি দামের হোক, সেটাকে যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আবার অনেক দামি একটা জিনিসও যদি আমরা ক্লিনিং করে না রাখি, সেটাতে যদি নোংরা পড়ে তখন কিন্তু সেই জিনিসটার আর দাম থাকে না, আমি যেটা মনে করি। তো সেটাই বললাম। তো যাই হোক, এদিকে কিছু সবজি বাজার শেষ হয়ে গেছিলো, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে। খুব একটা বাজার কিন্তু আনা হয়নি, খুবই অল্পটুকুই নিয়ে এসেছে। আমাদের কিন্তু বাজারের সামনেই বাড়ি, তো বাজারের সামনে কিন্তু সব সময় দোকান বসে, বিশেষ করে এই যে সবজির দোকানগুলো। আর এত সুন্দর ফ্রেশ একেবারে টাটকা শাকসবজি দেখে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমার হাজবেন্ড কিন্তু নিয়ে এসেছিল, তো এখানে কিন্তু আমার অনেক পছন্দের সজনে ডাঁটা নিয়ে এসেছে। আর এই সজনে ডাঁটাটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ভালো, অনেক ভিটামিন থাকে। তো সেটা কিন্তু নিয়ে এসেছিল। আর তার সাথে কিছু আলু শেষ হয়ে গেছিল, আলু আর একটু শসা টমেটো, তো এগুলো কিন্তু নিয়ে এসেছে। তো যতটুকু প্রয়োজন ঠিক ততটাই আনা হয়েছে। খুব একটা বেশি যে আমাদের বাজার করতে হয় সেরকম কিন্তু না, যেহেতু সংসারে খুবই অল্প মানুষ, আর অল্প মানুষের কিন্তু অল্প বাজার করলেই হয়ে যায়। তো আমাদের প্রয়োজন মতোই কিন্তু নিয়ে এসেছে। তবে অবশ্যই সবসময় আমাদের প্রয়োজন মতোই সংসারের খরচ করা উচিত। আমরা যদি বেশি বেশি খরচ করে ফেলি তাহলে কিন্তু একটা সংসারে আমরা কখনোই উন্নতি করতে পারবো না। আর যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, সেখানে তো বেশি জিনিস কেনা একেবারে অসম্ভব। তো অবশ্যই কিন্তু প্রয়োজন মতোই সবসময় জিনিসগুলো কেনার চেষ্টা করি। আর যেহেতু বললামই আমরা খুবই সামান্য মানুষ, তো সেজন্য অল্প বাজার করলেই কিন্তু হয়ে যায়। আর আমি অবশ্যই কিন্তু এই যে সংসার খরচ থেকে অবশ্যই সেভ করে রাখার চেষ্টা করি, কারণ অল্প মানুষের কিন্তু খরচটাও খুবই অল্পই হয়। তো এভাবে কিন্তু আমি অবশ্যই সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আমার মতে সংসারের খরচ থেকে অবশ্যই আমাদের গৃহিণীদের একটু একটু করে টাকা সেভ করে রাখা উচিত, যেটা আমাদের ভবিষ্যতে অনেক বেশি উপকারে আসে। আর আমি নিজেও কিন্তু একটা কাজ করি, আমি সব সময় কিন্তু সেখান থেকেও একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি, কারণ নিজের জন্য না হলেও সংসারের জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু আমাদের টাকা সেভ করে রাখা উচিত। আর আমি অবশ্যই সেভাবে চলার চেষ্টা করি। তো যাই হোক, কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু রমজান মাস, তো সবাই কিন্তু আমার প্রিয় আপুরা সবাই অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, অনেক সুন্দর ইফতারের আয়োজন করে, তো অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু এখনও পর্যন্ত ইফতারের কোনো রেসিপি শেয়ার করিনি, কারণ একেবারে ভালোই লাগে না এগুলো শেয়ার করতে। তো আজকে কিন্তু আমিও একটু ইফতারের রেসিপি শেয়ার করব। আমাদের মধ্যবিত্ত পরিবারের সামান্য ইফতার, তো আমি কি কি আয়োজন করব তো সবটাই কিন্তু শেয়ার করব। তো এখানে
কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর খুবই অল্প ছোলাই কিন্তু ভিজিয়েছি, কারণ আমরা যেহেতু 3টা মানুষ, তো খুবই সামান্য হলেও কিন্তু আমাদের হয়ে যায়, খুব একটা কিন্তু দরকার হয় না। তো অল্পটুকুই কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই কিন্তু সুন্দর করে তারপরে ধুয়ে নিয়েছি। আর তারপরে ছোলাটা রান্না করার জন্য আমি সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু আগের থেকেই সব সময় আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু আমি রেডি করে রাখি, যাতে আমার রান্নার সময়টাতে অনেক বেশি উপকার হয়। তো অনেকেই কিন্তু সুন্দর করে আদা রসুন পেস্ট করে রেখে দেয় ফ্রিজে, তো আমি কিন্তু আবার ওভাবে রাখতে পারি না, কারণ যেহেতু আমি খুবই অল্প রান্না করি, তো ওভাবে রাখলে আমার কাছে ভালো লাগে না। আমি এভাবে কিন্তু রেডি করে রেখে দিই, যখন আমি রান্না করি তখন একটু বের করে নিয়ে শুধু পেস্ট করে নিই। আর এইভাবে আমার কাছে বেশ ভালো লাগে, ফ্রেশ মনে হয়। আর ফ্রিজে রাখলে সেটা আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগে, তো অনেকের কাছে হয়তো ভালো লাগে, তো আমার কাছে কিন্তু ভালো লাগে না, তো সেজন্য আমি সেভাবে রাখি না। আসলে আমরা সবাই সবার সুবিধা মতোই কিন্তু চলার চেষ্টা করি, যে যেভাবে সুবিধা সে কিন্তু সেভাবে সমস্ত কিছু করার চেষ্টা করে। তো আমিও কিন্তু এর ব্যতিক্রম না। আমি সব সময় সুন্দর করে ছুলে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিই, আর যখন দরকার হয় তখন কিন্তু বের করে নিয়ে আমি পেস্ট করে নিই, আর এভাবে রান্নাগুলো করে নিই। আর যেহেতু খুবই অল্প রান্না করি, তো সেজন্য অল্পটুকু নিলেই কিন্তু হয়ে যায়। তো এদিকে কিছু সবজি আগে নিয়ে এসেছিলো, তো পরে বলছিলাম যে পেঁয়াজটাও শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড তারপরে কিন্তু আবার পেঁয়াজ নিয়ে এসেছে। আর তার সাথে কিছু সবজিও নিয়ে এসেছিলো, পটল আর তার সাথে ঢ্যাঁড়স, তো এগুলো নিয়ে এসেছিলো, যেহেতু নতুন বের হয়েছে আর দেখতে অনেক বেশি ফ্রেশ ছিল। তবে এগুলোর কিন্তু দামটাও এখন অনেক বেশি, কারণ নতুন জিনিসের দামটা একটু বেশি থাকে, তবে এগুলো খেতেও কিন্তু এখন অনেক বেশি টেস্টি। তো যতটুকু শুধু দরকার ততটাই কিন্তু নিয়ে এসেছে। আর এই সবজিগুলো কিন্তু আমার আবির, আমার হাজব্যান্ড, এরা কিন্তু খুব একটা খেতেই চায় না। আর বিশেষ করে এই রমজান মাসে তো খুব একটা সবজি খাওয়াও হয় না, খুবই অল্প খেলেই কিন্তু হয়ে যায়, যেহেতু সারাটা দিন না খেয়ে থাকতে হয়, শুধুমাত্র রাত্রেবেলা। আর ইফতার করার পরে তো কিছু খেতে ইচ্ছেই করে না, একটু খেলে মনে হয় যে কত কিছু যে খেয়ে ফেললাম, তখন কিন্তু অনেকটাই অস্থির লাগে। আর আমি সত্যি একেবারেই খেতে পারি না, অল্প খেলে কিন্তু আমার একেবারে অস্বস্তি মনে হয়। যখন আমরা ইফতারগুলো রেডি করি তখন মনে হয় যে কত কিছু যে খাবো, কতগুলো যে খাবো, সত্যি তখন এরকমই মনে হয়। আর যখন ইফতার করতে বসি তখন কিন্তু আর একেবারেই ভালো লাগে না, একটু খেলে মনে হয় যে কতগুলো যে খেয়ে নিলাম, তখন কিন্তু আর ভালোই লাগে না খেতে। তবে অনেকে অনেক সুন্দর ভাজা পোড়া আইটেম করে, তো আমি কিন্তু সেরকম কিছুই করব না, কারণ ভাজা পোড়াটা আমি খুব একটা খেতে পারি না, আমার যেহেতু অনেক সমস্যা হয়, তো সেজন্য ভাজা পোড়াটা খুবই কম খাই আমরা। আর সত্যি বলতে ভাজা পোড়াটা শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। আগে হয়তো আমিও অনেক খেয়েছি, তো যাই হোক তারপরে শরীরের অনেক সমস্যা হয়েছে, তো সেজন্য এখন অনেক কিছুই কিন্তু আমি খেতে পারি না। বিশেষ করে আমি দুধ চাটা খেতে পারি না, দুধ চাটা আমার অনেক পছন্দের, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার প্রবলেম, তো সেজন্য খেতে পারি না। আর তার সাথে এই যে ভাজা পোড়ার যে আইটেমগুলো, এগুলো কিন্তু অনেক লোভনীয় একটা জিনিস, কিন্তু কিছু করার নেই, আমি খেতেই পারি না। খেলে আমার শরীরে অনেক বেশি সমস্যা হয়। আর অবশ্যই আমাদের শরীরের দিকে কিন্তু আগে যত্ন নেওয়া প্রয়োজন। শরীরে যে জিনিসটা আমাদের ক্ষতি করবে সেটা কিন্তু না খাওয়াই ভালো, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আসলে শুধু বেশি খেলেই কিন্তু হয় না, নিজের শরীরেরও কিন্তু অবশ্যই যত্ন নেওয়া প্রয়োজন। তো আমি আমার ইফতারিতে কিন্তু বেশিরভাগ সময় ফলটাই রাখি, মানে বেশিরভাগ ফলটাই রাখি। আর তার সাথে তো ছোলা করে নেব, তো সেগুলোই। আর ভাজা পোড়ার কোনো আইটেম কিন্তু আজকে আর করব না, কারণ বললামই ভাজা পোড়াটা খেলে অনেকটাই আমার প্রবলেম হয়, তো সেজন্য কিন্তু সেটা আর করব না। মধ্যবিত্তের খুবই সামান্য সিম্পল আয়োজন আজকের ইফতারের। আমাদের যার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়ে কিন্তু আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আর আমি সব সময় চেষ্টা করি আমার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি সব সময় সেটুকুতেই সন্তুষ্ট থাকতে অনেক বেশি ভালোবাসি। কারণ আমার কাছে হয়তো এত কিছু আছে, আবার অনেক মানুষ আছে যার কাছে হয়তো কিছুই নেই, শুধুমাত্র অল্পটুকু দিয়ে কিন্তু ইফতার করে, তো তাদের কথা ভাবলে তো আরও অনেক বেশি খারাপ লাগে। তো সেদিক দিয়ে বিচার করলে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, তো সেদিক থেকে বিচার করলে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আসলে আমাদের থেকে যারা নিচু স্তরের মানুষ রয়েছে তাদের দিকে কিন্তু সব সময় তাকানো উচিত। আমাদের থেকে যারা উঁচুতে রয়েছে তাদের দিকে না তাকানোই ভালো, তাহলে কিন্তু নিজের প্রতি অনেকটাই
রাগ হয়। তো যাই হোক, আমি সব সময় নিজের কাছে যতটুকু আছে সেটাতেই সন্তুষ্ট থাকতে অনেক বেশি ভালোবাসি। আর সত্যি এভাবে কিন্তু আমি অনেক ভালো থাকি। নিজের কাছে যতটুকু আছে সেটাতে যারা ভালো থাকতে পারে তারাই এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে যতটুকু আছে সেটাতেই আমি অনেক বেশি হ্যাপি। আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে আমি এভাবেই হ্যাপি থাকতে অনেক বেশি ভালোবাসি। তো আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, এভাবে যেন আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে আমি অনেক ভালো থাকতে পারি। আমিও অলওয়েজ সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। কারণ সবার আগে কিন্তু আমাদের শারীরিক সুস্থতা আর অবশ্যই মানসিক শান্তি, এই দুটোর অনেক বেশি প্রয়োজন। এই দুটো যাদের থাকে তারাই এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি। সবার আগে নিজের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, আর অবশ্যই কিন্তু মানসিক দিক থেকেও আপনাকে ভালো থাকতে হবে। তাহলে হয়তো আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো, আর অবশ্যই ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি কিন্তু তারপরে অফ ক্যামেরায় এদিকে ছোলা রান্না করে নিয়েছিলাম, তো সেটা কিন্তু আর শেয়ার করা হয়নি। কারণ সব কিছু শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর তাছাড়াও রোজা নিয়ে কিন্তু খুব একটা ভিডিও করতেও ইচ্ছে করে না। তবে তাও যতটুকু পেরেছি সেটাই করেছি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি আমার ইফতারের আয়োজন করে নিয়েছিলাম। তো তারপরে আমি সমস্ত কিছু কিন্তু সুন্দর করে ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু কোনো ভাজা পোড়ার আইটেম ছিল না, শুধুমাত্র ফল ছিল আর তার সাথে ছোলা বানিয়ে নিয়েছি, তো এতটুকুই। আর তার সাথে কিন্তু আমি আখের গুড়ের শরবত বানিয়ে নিয়েছিলাম। আর আখের গুড়ের শরবতটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার, আর আমি সব সময় আখের গুড়ের শরবতটা খাওয়ারই চেষ্টা করি, কারণ চিনিটা শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। তো সেজন্য অবশ্যই কিন্তু আখের গুড়ের শরবতই খাওয়া উচিত। তো আমি কিন্তু সেটাই বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে সমস্ত কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু ওইদিকে আমাদের ইফতার কমপ্লিট হয়ে গেছিলো, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। কারণ ইফতারের সময়টাতে কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর যখনই ইফতার শেষ হয়ে যায় তারপরে কিন্তু যত কাজ শুরু হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে বাসনপত্র কিন্তু বের হয়। আমি সব সময় কিন্তু সময়ের কাজ সময়ে করার চেষ্টা করি, তা না হলে কিন্তু আমার সমস্ত কাজ এলোমেলো মনে হয়। তো আমি এইভাবে কাজগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক কথা বলেছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।